নতুন বাসায় উঠে আপু সবাইকে দাওয়াত করলো। আর আপুর এই বাসার সামনের এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এই যে আজকে তালের কেক বানাবো, সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপু নতুন বাসায় উঠার খুশিতে সবাইকে দাওয়াত করে খাওয়াচ্ছে। আসলে দাওয়াত না, আপু কয়েকদিন থেকে বলছিল যেদিন আমি বাসা গোছানো শেষ হবে সেই দিন তোরা সবাই রাতের বেলায় থাকবি, পরের দিন আমরা সবাই খাওয়া দাওয়া করবো দুপুর বেলায়, তারপরে তো রাতে যে যার বাসায় চলে যাবে। কিন্তু কেন যেন গতকালকে রাতে আর থাকতে ইচ্ছা করে নেই, আমি আর প্রিয়াঙ্কা চলে গিয়েছি। ভাইয়া ভাবি ছিল, আজকে ভাইয়া সাপ্তাহিক বন্ধর দিন, এজন্য ভাইয়া রাতে থাকতে পেরেছে। আর এখন বাজে দিনের 1:30, আমি 1:30টার সময় এসেছি আম্মার বাসায়। এসে দেখি যে ওরা নাস্তা করছে, ওরা নাকি মাত্র ঘুম থেকে উঠেছে। গতকালকে রাতে মিশাল, তারপর হচ্ছে নাফিস, মুয়াজ, ওরা আম্মার বাসায় ছিল। ওরা নাকি ঘুমাতে ঘুমাতে 5:30 বাজিয়েছে। তো যাই হোক, উঠতেও দেরি করেছে। এসে দেখি যে আম্মা মাত্র নাস্তা খাওয়াচ্ছে ওদেরকে। আর এদিকে আমার গরুর মাংস রান্না করে নিয়েছে দুপুরের জন্য। আমার এই গরুর মাংসটা এত বেশি মজা হয়, সবাই অনেক পছন্দ করে, এই জন্য গরুর মাংসটা আম্মাই সবসময় রান্না করে। আর এদিকে রাইস কুকারে ভাত বসানো হয়েছে আম্মা আর বড় আপুর জন্য, ওরা হচ্ছে পোলাও খায় না। আর এইদিকে আমিও পোলাও রান্না করে নিয়েছি। তো আজকে বড় আপুর অফিসে যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে আপু 2-3 ঘন্টার জন্য যেতে হয়েছে। তো আমি এসে দেখলাম যে বড় আপু নাই, পরে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। এখানে প্রায় 3 কেজি চালের পোলাও রান্না করেছি আমি। আর এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি। তো ভাবি কেটে কুটে ধুয়ে দিয়েছে, আমি বসিয়ে দিয়েছি আর কি। আর এখানে আম্মা মাছ ভাজা মানে মাছ ভেজে নিয়েছে। আমার এই মাছ ভাজাটা যে রবিন, নাফিসের আবু, ভাইয়া ওরা অনেক পছন্দ করে, এই জন্য ওরা আসলে আম্মাই মাছ ভাজবেই। সব সময় যা থাকুক আর না থাকুক আম্মা মাছ ভেজে নেবে এরকম করে। তো এইদিকে আব্বা নামাজ টামাজ পড়ার পরে ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছে। পরে আপু হচ্ছে অফিস থেকে এসে আব্বাকে ভাতটা বেড়ে দিচ্ছে আর কি। তো আব্বা সবাইকে ডাকতেছিল খাওয়ার জন্য। তো আমরা বললাম যে আপনি আগে খেয়ে নেন, যেহেতু ডায়াবেটিসের রুগী, দেখা যায় বেশি দেরি হলে আবার হাইপো হয়ে যায়, সমস্যা হয়। তো বললাম যে আপনি আগে খেয়ে নেন, পরে আমরা খাবো। আজকের এই মুরগির মাংসটা আমি আমার মতো করে বসিয়েছি। আমার আলু দেওয়া দেখে আম্মা তো হাসতে হাসতে শেষ, এত আলু দিছিস কেন? আমি বললাম যে আলু আমি পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। আমি তো জানি আম্মা যাওয়ার সময় তোর গরু মাংস মুরগির মাংস দিয়ে দিবে, তো আলু বেশি করে আমার বাটিতেই দিয়ে দিয়েন। আম্মা হাসতেছিল আমার কথা শুনে। তো যাই হোক, এদিকে হচ্ছে রবিন, তারপরে হচ্ছে ভাইয়া, নাফিসের আব্বু ওরা খেতে বসে গিয়েছে। আর আমিও নামাজকে খাওয়াই দিচ্ছিলাম, প্রিয়াঙ্কা ইকরাকে খাওয়াচ্ছিল, ভাবি না রাজওয়াকে খাওয়াচ্ছিল। তারপর আমরা বসবো, আসলে বাচ্চাদেরকে খাওয়াই শেষ করে দিলে তখন একটা মানে পরে শান্তি মতো খাওয়া যায়, না হলে একটা টেনশন থাকে। আর নাফিস, মিশাল ওরাও হাতে হাতে নিয়ে খেয়ে নিয়েছে। আর এইদিকে এই যে ইকরারও খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর নামাজকেও খাইয়ে দিয়েছি। এখন সে সুন্দর মতো শুয়ে শুয়ে টিভি দেখবে। আর এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আম্মাও কিন্তু মাঝখান দিয়ে খেয়ে নিয়েছে, যেহেতু আম্মারও ডায়াবেটিস, তো বেশি দেরি করলে দেখা যায় আম্মার আবার শরীর কাঁপে, অনেক বেশি সমস্যা হয়। তো মাঝখান দিয়ে আম্মাকে বলেছে আপনি খেয়ে নেন। এই যে আপা আমাদেরকে চা বানিয়ে দিল। আমরা এখন আপুর হচ্ছে যে সামনের বাসার সামনে একটা ছাদ আছে, তো ওখানে আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আর আপুর বাসার সামনের এই জায়গাটা এত সুন্দর, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্ল্যান করে ফেলেছি। আমরা এখানে বারবিকিউ করব, আবার হচ্ছে 31st নাইটে এখানে অনুষ্ঠান করব, অনেক বেশি প্ল্যান করে ফেলেছি। তো যাই হোক, আগে থেকে কোনো প্ল্যান করলে খুব একটা হয় না, কোনো না কোনো ঝামেলা হয়। এদিকে আবার প্রাপ্তি দেখাচ্ছিল, এটা তার কলেজ, মানে মণিপুর কলেজ এখানে দেখা যাচ্ছে। তারপরে পিছনে হচ্ছে হোস্টেল। এই যে আপুর বাসার সামনের এই জায়গাটা, আর সামনে লম্বা করে করিডোরের মতো, এখানে বাচ্চারা খেলাধুলা করে, অনেক বেশি সুন্দর। বাসাটাও সুন্দর, আবার বাসার সামনের এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। আর উপরে যেহেতু বাসা, মানে 13 তলায় বাসা, তো দেখা যায় উপর থেকে সব কিছুই ভালো লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বিকালবেলাটা এই জায়গায় কাটিয়েছি। তো এখন বাসার দিকে যাচ্ছি। আম্মা দুপুর থেকে বলছিল যে ঘরে তাল আছে 2টা, তাল 2টা নেওয়ার জন্য। তো আম্মাকে আমি আশা দিয়ে রেখেছি যে আমি তাল 2টা আম্মাকে নিয়ে দিব সুন্দর করে। তো সেগুলো নেওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছিলাম। সবাই চলে গিয়েছে, চা খাওয়া শেষ, আমরা গল্প টল্প করে এখন বাসার দিকে ঢুকে যাচ্ছি আর কি। তো বাচ্চারা তো অনেক খুশি এই বাসায় এসে, মানে ওদের খোলামেলা সামনের এই জায়গা পেয়ে। বাসায় কেউ থাকে না, সবাই হচ্ছে এই সামনের এই জায়গাটাই খেলাধুলা করে। এসে দেখি যে আম্মা নিচ্ছে তালগুলো, পরে ভাবলাম যে না, আম্মাকে কষ্ট দিয়ে লাভ নাই, আমি তালগুলো নিয়ে দিব। আর এখানে ভাবি এই যে পোলাও খাওয়ার পরে পোলাওগুলো রয়েছে সেগুলো বেড়ে নিচ্ছিল। পরে আমি, ভাবি, আম্মা, আপু মিলে তালগুলো নিচ্ছিলাম। এগুলা হচ্ছে পিঠার জন্য নিব, এই জন্য একটু ছেলে ছেলে নিচ্ছিল, মানে একটু যাতে ঘন হয়।
যেগুলো হচ্ছে রান্না করে তাল সেগুলো কিন্তু পানিতে নেয়, বেশি পানিতে নিলেও সমস্যা হয় না। যেগুলো দিয়ে পিঠা বানানো হয় সেগুলো কিন্তু এইভাবেই নিতে হয়, না হলে বেশি পাতলা হলে পরে পিঠাটা সুন্দর হয় না। তো আমি নরম করে দিচ্ছিলাম, ভাবি আর আপু হচ্ছে ছেলে নিচ্ছিল। এই পাকে আম্মা আবার কতক্ষণে ছোলাগুলোকেও হচ্ছে সুন্দর করে রান্না করে নিয়েছে। তো আমরা এখন খেতে বসে গিয়েছি। তো ইকরা আপুর রুমে ঘুমানো ছিল, তো ভাবলাম আপুর রুমে এসেই খাই, তাও কতক্ষণে আবার দেখা যায় ইকরা ঘুম থেকে উঠে পড়ে যাবে। তো এখানে শশা দিয়ে খাবো, এই জন্য শশা আনার সাথে সাথে সবাই সবারটা নিয়ে নিচ্ছিল। আসলে এইভাবে সবাই মিলে খেতে আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছে সবাই একসাথে থাকার। এই যে সবচেয়ে পছন্দের একটা খাবার আমার শুকনা মরিচ ভাজা, এটা আমি ভাতের সাথেও খাই। এক এক বেলায় আমি 8-10টা করে খেতে পারি। আবার দেখা যায় এইসব এই যে ছোলা মুড়ির সাথেও আমি খাই, মানে আমার কাছে খুবই ভালো লাগে শুকনা মরিচ ভাজাটা। তো আমি এই যে 4-5টা নিয়ে নিয়েছি। তো আমরা খেয়ে বসে বসে আবার গল্প করছিলাম, ইকরা পাখির দুষ্টামিগুলো দেখছিলাম। এত পাকনা হয়েছে এখন মাশাআল্লাহ। তো মাথায় ওড়না দিয়ে দিয়েছে, সেটা একদমই সরাবে না, সরাতে দিবেও না, সে এটা দিয়েই হচ্ছে খেলা করছিল। আর এইদিকে আম্মা এই যে তালের পিঠা বানাচ্ছে, বললো যে রবিন তারপরে হচ্ছে ভাইয়া নাফিসের আব্বু সবাইকে দিয়ে দিবে, এই জন্য আবার তালের পিঠা বানাচ্ছে। মানে আম্মারও কোনো আলসামি নাই শরীরে, সবার জন্য করতে আমার আম্মা এত বেশি পছন্দ করে। শরীর ভালো থাকলে আমার আম্মা সারা দিন এই যে টুকিটাকি করতেই থাকে। আগে বেশিরভাগ সময় প্রতি শুক্রবারে সকালবেলা আমাদের নাস্তা হতো পিঠা দিয়ে, যে কোনো একটা পিঠা বানাতো আম্মা। কিন্তু এখন ওই যে আমার আব্বার ডায়াবেটিস হওয়ার পর থেকে আমার আম্মা এখন পিঠা একদমই বানাতে চায় না। ওই যে আমার আব্বা খেতে পারে না, তো এই জন্য আমার আম্মার আগ্রহটাও কমে গিয়েছে। আমার আম্মা কিন্তু বেশিরভাগ জিনিসই আমার আব্বার পছন্দেরই করে, তো সাথে আমরাও খেয়ে নিই। কিন্তু এখন যেহেতু মিষ্টি জিনিস আমার আব্বা কম খায়, এই জন্য আমার আম্মার আগ্রহটা এখন আর নেই ওইভাবে পিঠা বানানোর, খুবই কম বানায়। তো এই যে তালের পিঠাগুলো সুন্দর করে উনি বেজে নিচ্ছিল, আর এত বেশি মজা হয়েছে তালের পিঠাগুলো। আর এইদিকে প্রিয়াঙ্কা আমাকে বলছিল যে কেক বানানোর জন্য তালের কেক, তো আমিও ভাবছি যে দেখি একটা তালের কেক বানাই, দেখি কেমন হয়। পরে আমি সব কিছু জোগাড় জাগাড় করে নিচ্ছিলাম। এইদিকে চালের গুঁড়ো 1 কাপ দিয়ে দিয়েছি, সাথে ময়দা দিয়ে দিলাম 1/4 কাপ, আবার দুধের গুঁড়ি দিয়েছি, মানে গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপ। আর এখানে 1/4 কাপের হচ্ছে 3 বারে আমি নারিকেল দিয়ে দিয়েছি। আর নারিকেলটা যেহেতু আমাদের সবাই অনেক পছন্দ করে, এই জন্য নারিকেলটা একটু বেশি দিয়েছি। সাথে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা না দিলেও হয় আবার দিলেও হয়, তো আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এখানে বেকিং সোডা দিলাম 1/2 চা চামচ, আবার বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিব। পরে মনে হলো যে আমি চিনিই দিই নাই, পরে আবার এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ আমি তাল দিয়ে দিচ্ছি, নেওয়া যে তালটা সেটা 1 কাপ দিয়ে দিলাম। আর এখানে আরেকটা মানে জিনিস আমি ভুলে গিয়েছি, সেটা হলো তেল। তো এখানে 1/4 কাপ তেল দেওয়া দরকার ছিল, যেটা আমি একদমই ভুলে গিয়েছি। আর এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো তেলটা না দেওয়ার কারণে খুব একটা খারাপ হয়নি। তো তেল দিলে কেমন হতো জানি না, তবে তেল না দিয়েও কিন্তু সুন্দরই হয়েছে। তো আমি এখন এই যে মোল্ডে ঢেলে নিয়েছি, স্টিলের একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, মোল্ড খুঁজে পাচ্ছিলাম না আপুর বাসায়। তো এখানে আমি উপরে আবার একটু নারিকেল দিয়ে দিলাম, মানে দেখা সৌন্দর্যের জন্য আর কি। আর এই যে ওভেনে দিয়ে দিলাম, ওভেনটা আগে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। আর এই যে 180-তে 20 মিনিটের মতো দিয়ে দিলাম, দেখা যাক যতক্ষণ লাগে আর কি। আর এই যে আমার এই তালের কেকটা বানাতে কিন্তু প্রায় 30 মিনিটের উপর লেগেছে। এখন গরম গরমে আমি এখন ডিমোল্ড করবো, আর দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক কিন্তু মজা হয়েছে। তো তেল না দেওয়াতে তেমন কোনো পার্থক্য আমি বুঝি নাই, যে তেল না দেওয়াতে এরকম খারাপ হয়েছে সেরকম কিছুই হয়নি। তা আমি গরম গরমে কেটে নিচ্ছি, কারণ সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে দেখার জন্য যে তালের কেক কেমন হয়, খেয়ে দেখবে আর কি। তো আমি কেটে দিচ্ছিলাম, বাচ্চারাও খুব মানে দেখলাম যে খুব আগ্রহ নিয়ে খেয়েছে। আসলেই অনেক বেশি মজা হয়, সবাই খুব পছন্দ করেছে। তো আম্মাকে বলছিলাম যে এরপরে যেদিন আসবো সেই দিন আমরা আসার আগে তাল নামিয়ে রাখবেন, আবারও বানাবো। অনেক বেশি মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।